নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে বোনের বাড়ির দ্বিতীয় দিনের কিছু ভিডিও করা ছিল, সেগুলোই আপলোড করছি। তো যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি প্রথম থেকে দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তারা তো অবশ্যই লাইক কমেন্ট করো, আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। যাই হোক, বোনের ছোট্ট বাবুটা দেখো কত দুষ্টুমি করতেছে। আমার মেয়ে ওর সঙ্গে বলে পারতেছিল না, আর ওর মা বসেছিল খেতে, ওর মাকে খেতেই দিচ্ছিল না। পরে আমি একটু কোলে নিলাম, কোলে নিয়ে উঠোনে হাঁটতেছিলাম, কিন্তু আমার উপর সে ক্ষিপ্ত হয়ে যায় মাঝে মাঝে। যখনই তার কথা না শুনি তখনই সে খুব রেগে একদম আমার চুলের মুঠি ধরে টানাটানি শুরু করে। তারপরে তার না পেলে ও খামচিয়ে একদম চামড়া চোমড়া তুলে নেয়। এরকম একটা অবস্থা, এত রাগ হয়েছে ছোট বাবুটার। বড় বাবুটারও রাগ, কিন্তু এর তো দেখতেছি বড় বাবুর থেকেও এর বেশি রাগ হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সঙ্গে কেমন করছে, ওর কথা না শুনলেই ওরকম করতে থাকে। আর ওর মা দুটো বাচ্চার যন্ত্রণায় অনেকটাই মানে হ্যাংলা রোগা পাতলাও হয়ে গেছে, কারণ পরপর দুটো বাচ্চার কিন্তু অনেকটা প্যারা সামলাতে হয়। আর আমার বোনের জামাই তো বাড়িতেই থাকে না, ও থাকে ওর চাকরির জন্য বাহিরে। তো সেক্ষেত্রে একাকে দুটো বাচ্চা সামলাতে হয়। যদিও বা ওর শ্বশুর শাশুড়ি থাকে, তারা বয়স্ক, তারা অতটা ঝামেলা পোহাতে পারে না। তো এই যে আমি ছোটো বাবুকে কোলে নিয়ে হাঁটতেছিলাম উঠোনে, ভাবছিলাম একটু ঘুম পাড়িয়ে দেই। তো যখনই ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তখন সে নিজে থেকে গান মানে ও শুরু করে দিল। মানে ঘুমানোর সময় তাকে যে গান গেয়ে ঘুম পাড়ানো হয় সেরকম সে নিজে একা একাই করতেছে। যাই হোক, আমিও কিন্তু এরকম গান গেয়ে গেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। রাতের বেলার কিছু মুহূর্ত, আজকে ছিল ছোট বাবুর জন্মদিন। আসলে গত বছর এরকম সময় আমি ওর জন্মদিন মানে ওর যেদিন জন্ম হয়েছিল হসপিটালে আমি ছিলাম। ভাগ্যবশত আজকে ঘুরতে ঘুরতে ঠিক এই দিনই ওদের বাসায় আমি এসে পড়লাম। তো পরিসরে ওর জন্মদিনটা পালন করা হচ্ছে, কারণ বিশেষ কোনো আয়োজন করা হচ্ছে না, হয়তো বা আগামী বছর করা হবে। তো যাই হোক, ছোট বাচ্চা যেহেতু প্রথম বছর জন্মদিনটা আমরা আম, মানে অল্প পরিসরে হলেও আমরা পালন করতে চাই। তো সেক্ষেত্রে ওর বাবা কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিল, সেগুলো দিয়ে ও সাজাচ্ছিল। পরে ভাবলাম আমি ওকে একটু হাতে হাতে হেল্প করি। আর বোন রান্নাঘরে ছিল, রান্না বান্না করছিল। তো যাই হোক বন্ধুরা, ছোট বাচ্চাদের কিন্তু একটু হাসি আনন্দে ভরিয়ে তোলাটা অনেকটা ওদেরও ভালো লাগে, গার্ডিয়ানদেরও ভালো লাগে। আর ছোট বাবু তো অতটা বুঝতে পারছে না, তো সেই আনন্দটা বড় বাবু মানে ফিল করছে। ও খুব মানে মজা পাচ্ছিল, এই যে বেলুন দিয়ে সাজানো হচ্ছিল। মানে বড় বাবু ভাবছিল যে ওরই বার্থডে পালন করা হচ্ছে, কিন্তু ও খুব আনন্দ করছিল বড় বাবুটা। ছোট বাবু অবশ্যই এবার অতটা বোঝেনি, কিন্তু হয়তোবা ভবিষ্যতে যখন ও একটু বড় হবে তখন ঠিকই ও এরকম আনন্দ করবে, ওর ভিতরে একটা আনন্দ কাজ করবে। আমিও সাথে সাথে বেলুনগুলো ফুলিয়ে এই যে বেঁধে দিচ্ছিলাম তিনটা তিনটা করে। আর আমার বোনের জামাই ও সুন্দর করে এগুলো সেট করছিল, ভালো লাগছিল। আমারও ভালো লাগছিল, সবারই ভালো লাগছিল। ছোট পরিসর হলেও একটা অনুষ্ঠান করা হচ্ছিল অবশ্য। আর ওদের বাড়ির আশেপাশের কিছু লোকজনদেরকে বলা হয়েছিল যাতে এসে বাবুর সঙ্গে একটু কেক কাটে, সবাই আনন্দ করে, হাসি মজা করে। এজন্য কিছু লোকজন এসেছিল পাশের বাসা থেকে। তারা সবাই এসে হাজির। আর এদিকে আমাদের সাজানোটাও প্রায় কমপ্লিটের কাছাকাছি। এখনও সামান্য কিছু বাকি আছে, সেটুকু আহ, অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার ভগ্নিপতি মানে বোন জামাই ও সাজাচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়, আর এই হচ্ছে তার মা মানে আমার মেজো বোন। ও রান্নাঘরে ছিল, রান্না করছিল। তো বন্ধুরা, আজকের দিনটা ভালোই কাটলো বাবুর এই জন্মদিনের উৎসব আনন্দে। বাবু খুব আনন্দ করছিল, এদিকে লাইটগুলো জ্বলছিল, ও বারবার এগুলো ধরে বেলুনগুলো ধরে টানাটানি করছিল। ও বুঝতে পারছিল হয়তো বা কোনো অনুষ্ঠান হচ্ছে, মানে ছোট হলেও ওরা কিছু না কিছু আন্দাজ করতে তো পারে যে কিছু একটা হচ্ছে। ও ভাবছিল কিছু একটা হচ্ছে। যাই হোক, আমাদের কিন্তু সাজানো কমপ্লিট। এবারে বাবুর কেকটা কাটা হবে। আর এদিকে ছোট বাবুকেও আমি একটু রেডি করে নিলাম, ছোট বাবুকে একটু জামা কাপড় চেঞ্জ করে নিলাম। সে এখন এই যে বালিশ নিয়ে একা একা বিছানার উপর খেলছে। আসলে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই করা সম্ভব না। যদি ইচ্ছার বিরুদ্ধে কোনো মানে কাজকর্ম করা যায় তাহলে করা হয়, তাহলে সে খুব রেগে যায়। রেগে গিয়ে
খামচি মারে, কামড় দেয়, তারপরে চুল ধরে টানাটানি করবে, মানে খুবই রাগ। যাই হোক ছোটো বাবুকে তো রেডি করে দিলাম, বড় বাবুকেও একটু রেডি করে দিয়েছিলাম। সে নামবে, আমি নামতে দিতে চাচ্ছিলাম না, এই জন্য পাটা বাড়িয়ে দিয়েছি। তখন সে রাগ হয়ে আমার পায়ের উপরে দুটো কামড় মেরেছিল। এদিকে এই যে টেবিল সাজিয়ে বড়বাবুকে বসিয়ে দিলাম। সে এত দৌড়াদৌড়ি করছিল যে কোনোভাবেই তাকে স্থির করা যাচ্ছিল না। এদিকে সে আবার রাগ করে বসেছিল, তাকে পার্টি স্প্রেটা দেওয়া হয়নি এজন্য। তো যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে জামা কাপড় পরিয়ে বসিয়ে দিলাম টেবিলে। ওদিকে ওই যে আমার মেয়েটাও সেজে গুজে একটু বসে আছে। আর আশেপাশে কিছু ছোট বাচ্চারা আসছিল, ওরাও সবাই ছিল। কেক কাটবে এজন্য সবাইকে ডাকা হয়েছিল, সবাই এসে হাজির হয়েছে। আর এদিকে আমরাও সবাই রেডি হয়েছি, বসে আছি কেক কাটবো। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডা ছিল। ঠান্ডার মধ্যে আসলে এরকম কোনো কিছুই আসলে ওইভাবে হয়ে উঠলো না। তো এই যে বেবির মা মানে আমার বোন, ও একটু রেডি হলো কোনো মতে, তাড়াহুড়া করে রেডি হয়ে পড়লো কেক কাটবে বলে। যাই হোক সবাই এখন রেডি, এখন আমরা অপেক্ষা করছি কেকটা কাটার জন্য। যাই হোক সেই শেষ মানে অবসান হলো কেক কাটার, সবাই মিলে আনন্দ করলো। এদিকে কেক কাটাও শুরু হয়ে গেল। বাবু তো খুব দেখছিল বিষয়গুলো তাকিয়ে তাকিয়ে, ওর জীবনে ফার্স্ট বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, এটা ওর জীবনের প্রথম বার্থডে সেলিব্রেশন। যাই হোক আমার ভিডিওর মাধ্যমে ওর এই মুহূর্তটা হয়তো বা স্মৃতি হয়ে থাকবে, তাই এই মুহূর্তটাকে আমি অবশ্যই ভিডিও করে রাখলাম এবং পোস্ট করে দিব। হয়তো বা অনেক অনেক দিন, যতদিন আমার পেজ মানে চ্যানেলটা থাকবে ততদিন এটা স্মরণীয় হয়ে থাকবে। তো পরবর্তীতে আমরা এই যে বাবুর মা বাবা সবাই মিলে এই যে কেক কাটলো। তো কেক কাটা তো হলো, এবারে কেক খাইয়ে দেওয়ার পালা। ছোটো বাবুকে একটু কেক খাইয়ে দিল ওর বাবা মা, তারপরে বাবা মা সবাই মিলে কেক খাওয়ালো। ওদিকে আমার বড় বাবু তো সে রাগ করে বসে আছে ওর মার উপর, কেন জানি না সে মায়ের উপর খুব অভিমান করে আছে। তো ছোটো বাবুকে কেক খাইয়ে দিচ্ছে ওর মা। এই ছোটো বাবু কেক খেয়ে নিল, এবার বড় বাবুকে কেক খাওয়াতে গেল কিন্তু সে কোনোভাবেই কেক খেলো না। এবারে ওর বাবা একটু কেক খাইয়ে দিল, তারপরে বলছিল ওর মাকে কেক খাইয়ে দিতে, কিন্তু সে ছেলে রাগ করে আর ওর মাকে একটু কেক খাওয়াতেই পারলো না। শেষ পর্যন্ত আমার বোন ছোট ছেলের হাতেই একটু কেক খেলো, কিন্তু আমার বোন কিন্তু অনেকটা কষ্ট পেয়েছিল তার ছেলের জন্য, যে ছেলের অনুরোধ রাখলো না। যাই হোক ওটা আসলে ছোট বাচ্চারা অনেক ছোট, মানে বাচ্চা দুটো অনেক ছোট, ওরা এখনো অত কিছু বুঝে উঠতে পারে না। এত ছোট বাচ্চারা কি এত সব বুঝে? বাবা মায়ের কষ্ট হয় কিসে, কষ্ট হয় না কিসে। তারপর অনেক বোঝানো সোজানোর পরেও তারা আর সে ছেলেকে শোনাতে পারলাম না, তা শেষ পর্যন্ত ছোট ছেলের হাতেই সে একটু কেক খেয়ে নিল। তো বন্ধুরা আমাদের কেক কাটাকাটির পর্ব কিন্তু শেষ। আমিও একটু কেক খাইয়েছিলাম। আর এদিকে এই যে পাশের বাসার দিদিরা কেউ আছে, মাওই আছে, মানে যে যে সম্পর্কেরই হোক সবাই এসেছে, দিদা আছে, সবাই এসে বসেছে। এদিকে কেক কাটা কমপ্লিট, এবার হচ্ছে সবাই আশীর্বাদ করবে। তো আমি আমার মেয়েকে একটু কেক খাইয়ে দিলাম শেষ পর্যন্ত। ও ছোট যেহেতু ওকে একটু কেক খাইয়ে দিলাম, ও যাতে ও একটু আনন্দ পায়। এরপরে ছোট বাবুকে আমি একটু কেক খাইয়ে দিলাম, কোলে নিলাম, তারপর ওকে একটু কেক খাইয়ে দিলাম। হ্যাঁ ও খুব সুন্দরভাবেই মুখে নিয়েছিল কেকটা। আর ছেলেটা এমনিতে ভালো, কিন্তু মাঝে মাঝে খুব রাগ, তার কথা না শুনলেই সে রাগ করে যায়, রাগ হয়ে ওঠে। ছোট বাচ্চারা এরকমই হয়, তাই না বলো? যাই হোক এরপরে ওরা আমার মেয়েকেও কেক খাওয়ালো, মানে আমার বোনকে আমার মেয়ে মাম্মাম বলে, আর হচ্ছে ওর মেসোমশাইকে বাবাই বলে। তো মাম্মা আর বাবাই মিলে আমার মেয়েকে কেক খাওয়ালো। এবার ছোটো বাবুর আশীর্বাদের পালা। প্রথমে ওর মা আর বাবা দুজনে মিলে আশীর্বাদ করলো। আমাদের ভিতরে কিন্তু জন্মদিনে বাচ্চাদের কিন্তু এভাবে ধান দৌর্ব দিয়ে আশীর্বাদ করা হয়। ধান হচ্ছে ধন সম্পদের প্রতীক, আর দুর্ব হচ্ছে মানুষের আয়ু বৃদ্ধির প্রতীক। কারণ দুর্ব ঘাস দীর্ঘজীবী হয়, এই জন্য ধান আর দুর্ব দিয়ে
মানুষদের আশীর্বাদ করা হয় যাতে ধান দুর্বার মতো দীর্ঘজীবী হয় এবং ধান সম্পদের প্রতীক, ধন সম্পদে উন্নতি হয় মানুষের জীবনে। যাই হোক, এরপরে ওর দাদা ওর দাদু আর ঠাকুমা তারা দুজনে আশীর্বাদ করলো। একে একে সবাই আশীর্বাদ করলো ধান দৌড় দিয়ে। ভালো লাগলো এই মুহূর্তটা, কারণ ছোট বাচ্চা সবাই আশীর্বাদ করুক, ও জীবনে বড় হোক, মানুষের মতো মানুষ হোক, এটা আমাদের সবারই কাম্য। আর আমরা সবাই ওর জন্য প্রে করি যাতে ভগবান ওকে সুস্থ রাখে, ভালো রাখে, ওকে দীর্ঘজীবী করে, ও যাতে মানুষের মতো মানুষ হয়। তো একে একে প্রত্যেকে যারা এখানে এসেছিল উপস্থিত মতে সবাই কিন্তু ওকে ধান দৌড় দিয়ে আশীর্বাদ করলো। ওর হাতে টাকা দিচ্ছিল, খুব ও টাকা তো চিনে না, তারপরও হাতে নিচ্ছিল আর হাতে নিয়ে নিয়ে টেবিলের নিচে ফেলে দিচ্ছিল। যে দিচ্ছে আর টেবিলের নিচে টুপ করে ফেলে দিচ্ছে, ভাবছে হয়তো বা এটাই ওর রাখার জায়গা। যাই হোক, আমরা সবাই এটা নিয়ে হাসাহাসি করছিলাম। শেষ পর্যায়ে এসে আমি ওকে ধান দৌড় দিয়ে আশীর্বাদ করলাম। আমি সবসময় প্রার্থনা করি যে ছোট বাবু বড় বাবু যেন ভালো থাকে, সুস্থ থাকে সবসময়, আর ওরা যেন জীবনে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়, দেশ দশের কাজে লাগে, নিজেদের জীবনটাকে কাজে লাগায়। ছোট বড় বাবু তো সবাইকে বলছিলাম যে বাবু সবাইকে প্রণাম করো, বড়রা যারা আছে এখানে। তো ছেলে কথা শুনেছিল, সবাইকে বড় এখানে যারা ছিল সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করছিল। এই জিনিসগুলো ভালো, ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো অর্জন করা আসলেই ভালো। ভবিষ্যতেও এগুলা জীবনে অনেক উন্নতি বয়ে আনবে এইসব আচারগুলো পালন করলে। তো এদিকে ওই যে ওদের বাড়ির এক দিদি, সে ওকে আশীর্বাদ করলো। অবশ্য এখানে যারা উপস্থিত ছিল প্রত্যেকেই সুন্দর ওকে আশীর্বাদ করলো ধান দর্ব দিয়ে। আসলে আশীর্বাদটাই জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ। একটা মানুষ আশীর্বাদের জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছাতে পারে। তা আমিও চাই যে ওরা বড় হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, জীবনে উন্নতি করুক। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিদায় নিচ্ছি।